সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাবেন মালয়েশিয়ার সিনেটর ডক্টর জুলফিকলি হাসান সহ মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য। সেই বিষয়ে মালয়েশিয়া থেকে জানাচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। মালয়েশিয়ার সময় রাত ৮টা নাগাদ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়া আসছেন। রাষ্ট্র ক্ষমতায় আসার পর এটি তার প্রথমবারের মতো কোনো বিদেশ সফর এবং এই সফর ঘিরে মালয়েশিয়ায় যারা বাংলাদেশি রয়েছেন তাদের মধ্যে এক ধরনের আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে বাংলাদেশের শ্রমবাজার একেবারেই বন্ধ, সেই শ্রমবাজার যেন উন্মুক্ত হওয়ার এক ধরনের আশা তারা করছেন। সেই সঙ্গে এখানকার কয়েক লাখ বলা হচ্ছে হিসেব করে ৪ থেকে ৫ লাখ বাঙালি রয়েছেন বা বাংলাদেশি রয়েছেন যারা এখানকার কাজ করেন কিন্তু তারা অবৈধ, যাদের ভিসা এখন পর্যন্ত নেই। ফলে এই মানুষগুলো যারা অবৈধভাবে এখানকে বসবাস করছেন বা এখানে চাকরি করছেন তারা যেন তাদের বৈধ হতে পারেন সেরকম একটি ব্যবস্থা এখানকার সরকার সঙ্গে বাংলাদেশ সরকার একসঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করবে এবং যেখানে এখানকার অবৈধ বাংলাদেশিরা এখানে কাজ করতে পারবেন সেরকম একটি আশাবাদের কথা কিন্তু বলা হচ্ছে। এবং সেই সঙ্গে এখানে প্রচুর বাংলাদেশি শিক্ষার্থীরা আছেন যারা এখানে পড়াশোনা করতে আসেন, কিন্তু পড়াশোনা করলে অন্যান্য দেশের তুলনায় এখানে পার্ট টাইম যে চাকরি সেই চাকরির সুবিধাটা এখানে নেই। এবং প্রধানমন্ত্রীর কাছে তারা আশা করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করবেন এবং এই সংকট যেন দূর হয় সে ধরনের একটি চুক্তি কিংবা সমঝোতা স্মারক তারা সই করবেন এবং সেটি যেন চালু করা হয়। সরকারকে শুধুমাত্র মালয়েশিয়ার সরকারের সঙ্গে আলোচনা করলে চলবে না, বরং বাংলাদেশে যারা রিক্রুটিং এজেন্সি রয়েছে তাদের সঙ্গে আলোচনা বসতে হবে এবং সেখানে কোনো ধরনের সিন্ডিকেট যেন তৈরি না হয় এবং যারা এখান থেকে মালয়েশিয়া আসেন যে শ্রমিকরা তাদের যেন কোনোভাবেই অতিরিক্ত অর্থ ব্যয় করতে না হয়, অর্থাৎ অভিবাসন ফি বেশি ব্যবহার করতে না হয়। এই ধরনের উদ্যোগ কিন্তু সরকারকে নিতে হবে বলে এখানকার যারা নেতারা রয়েছেন, বিশেষ করে কমিউনিটি নেতারা রয়েছেন, তারা সেই বিষয়গুলোতে বারবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। সব মিলিয়ে আজ প্রধানমন্ত্রী বাংলাদেশ সময় 2:45 রওনা হবেন, এরপর তিনি মালয়েশিয়া এসে পৌঁছাবেন। এরপর তিনি আজকে এখানকার মানুষের সঙ্গে, এখানকার কমিউনিটির সঙ্গে তিনি শুধু সমাবেশ বক্তব্য দেবেন। আগামীকাল রাষ্ট্রীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সভা রয়েছে, বৈঠক রয়েছে, সেই সভায় সেসব চুক্তির বিষয়ে আলোচনা হবে, চুক্তি স্বাক্ষরিত হবে। এ ছিল মালয়েশিয়া থেকে সবশেষ। আমা ব্রাজিলিয়ান কফি ব্লেন্ড।